মাতৃভাষায় গীতা অধ্যয়নে আহ্বান। একটা কথা বিভিন্ন ভাষায় বলা যায়, আর সেই সকল ভাষা স্রষ্টা সবই বোঝেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তা বুঝিতে পারি না। তাই আমাদের উচিত আমাদের মাতৃভাষায় আমাদের প্রধান ধর্মগ্রন্থ গীতা অধ্যয়ন করা এবং গীতার সঠিক মর্মার্থ উপলব্ধি করিয়া যথার্থ জ্ঞান অর্জন করিয়া মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হওয়া। তাহলে আমরা কেন আমাদের মায়ের ভাষা অর্থাৎ বাঙালি হইয়া বাঙালিদের কাছে বাংলাতে না বলিয়া অন্য ভাষায় বা সংস্কৃত ভাষায় বলিয়া তাদের মূল্যবান সময় নষ্ট করিব? তদ্রূপ অন্যান্য ভাষাভাষীদের জন্য এই একই উক্তি প্রযোজ্য। আমাদের সবার মূল উদ্দেশ্যই হইল গীতা অধ্যয়ন করিয়া তার জ্ঞান অর্জন করিয়া জ্ঞানী হইয়া মুক্তি বা মোক্ষ লাভ করা। আমরা যদি সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হইয়া ভাষা শিক্ষার কাজে নিয়োজিত হইয়া পড়ি, তাহলে আমাদের অবস্থা কিরূপ হইল? অর্থাৎ ভাষা শিখতে সময় গেল, গীতার জ্ঞান আর অর্জন করা হইল না, সুতরাং আমাদের জীবনটাই বৃথা গেল। তাই আমি মনে করি সংস্কৃত ভাষায় গীতার শ্লোক না বলিয়া গীতার অধ্যায় ও শ্লোক নাম্বার উল্লেখ করিয়া তার বাংলা অনুবাদটুকুই সবার সম্মুখে তুলে ধরি এবং বাংলাতেই তার ব্যাখ্যা করিয়া সহজে সবাইকে বোঝানোর ব্যবস্থা রাখি। তাহলে অবশ্যই আমাদের সবার সময়ের অপচয় রোধ হইবে এবং আমরা সহজেই গীতার জ্ঞান বুঝিতে বা শিখিতে পারিব। আমি অশিক্ষিত মুখ্য সূক্ষ্ম হীন জাতি, তাই আমার সিদ্ধান্ত সঠিক বা ভুলও হইতে পারে। সুতরাং আমার আহ্বান আপনাদের ক্ষমার দৃষ্টিতে মার্জনীয় বা গ্রহণীয়। আমরা দেখি আপনারা অনেক অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করিয়া থাকেন সংস্কৃত ও বাংলা উভয় ভাষায়, অর্থাৎ একই শ্লোক দুইবার পাঠ করেন, যা মানুষের মূল্যবান সময়কে নষ্ট করে। কিন্তু আপনি বা আপনারা যদি একটু সচেতন হইতেন, তাহলে ওই একই সময়ের মধ্যে আপনি বা আপনারা গীতার দুইটা শ্লোক সবাইকে জানাইতে পারিতেন। যদি আপনি বা আপনারা সংস্কৃত বাংলায় একই জিনিস দুইবার না বলিয়া শুধু বাংলাতেই বলিতেন। তাই আমি আশা রাখি আপনারা সেই সকল অনুষ্ঠানে নিম্নে প্রদত্ত গীতার 4টা শ্লোক বাংলাতে পাঠ করিবেন, যাতে মানুষ সহজেই স্রষ্টা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। যথাক্রমে শ্লোকগুলো: 1. গীতার 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোক। পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হইয়াও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায় আবির্ভূত হই। 2. গীতার 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোক। হে ভারত অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই। 3. গীতার 4th অধ্যায়ের 8 নম্বর শ্লোক। সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। 4. গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম কর্ম যিনি ততত্ব জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনর্বার আর জন্মপ্রাপ্ত হন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। উপসংহার: 4-6 শ্লোকে কিভাবে আকার শূন্য স্রষ্টা বা ঈশ্বর সাকার হন সেই তত্ত্ব বর্ণিত হয়েছে। গীতার 4-7 শ্লোকে কখন স্রষ্টা সাকার হন বা এই পৃথিবীতে অবতীর্ণ হন সেই তত্ত্বই বর্ণিত হয়েছে। গীতার 4-8 শ্লোকে কেন স্রষ্টা সাকার হন বা দেহ ধারণ করেন সেই তত্ত্বই বর্ণিত হইয়াছে। গীতার 4-9 শ্লোকে কে বা কারা স্রষ্টাকে বা স্রষ্টা সাক্ষাৎ প্রাপ্ত হন সেই তত্ত্বই পরিণত হয়েছে। প্রকৃতি বা নারী কি, পুরুষ বা আত্মা কি, জন্ম নেওয়া ও দেহ ধারণ করা এবং মারা যাওয়া ও দেহ ত্যাগ করা,
এর মধ্যে কি পার্থক্য এইসব জানিতে চাইলে অর্থাৎ আরও তথ্য বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই আপনাদের শ্রী জগদীশচন্দ্র ঘোষের বাংলা অনুবাদকৃত শ্রীগীতা পড়তে ও মানতে হইবে। সবাই ভালো থাকেন। সবাইকে নমস্কার।